কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করে দ্রুত প্রকল্প চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাঁশখালীবাসী। ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন কয়েক হাজার মানুষ। তারা অভিযোগ করেন, একটি মহল উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে চাইছে। দেশ ও জাতির জন্য এটা উন্নয়ন বয়ে আনবে, তাই আমরা বাঁশখালীতে বিদ্যুৎ চাই। বিদ্যুৎ আমাদের অনেক অনেক প্রয়োজন, বাইরের দেশের হাত পাততে হবে না, আমাদের দেশে বিদ্যুৎ হোক। মাননীয় সরকারের কাছে তত্ত্ব আহ্বান জানাবো, আমরা বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র চাই। কর্মসূচিতে যোগ দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকারি পরিকল্পনা অনুযায়ী বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সেটি বানচালের ষড়যন্ত্র ঠেকাতে হবে। চট্টগ্রামের উন্নয়নের কথা বিবেচনা করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সবাইকে এক হওয়ার আহ্বান জানান মহিউদ্দিন চৌধুরী। দেশের বিদ্যুৎ সংকট নিরসন হবে, এটাই আমাদের আশঙ্কা ছিল। যারা উত্তেজনা সৃষ্টি করছেন, অনুগ্রহ করে উত্তেজনা সৃষ্টি না করে একটা আপোষের মাধ্যমে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা সুরাহা করবেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রামের প্রধান সড়ক ঘুরে লালদিঘি পাড়ে গিয়ে শেষ হয়। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বাঁশখালীতে সহিংসতার ঘটনায় ইন্ধনদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। দায়ীদের বিচার করার পাশাপাশি এই ঘটনার ইন্ধনদাতাদের বিরুদ্ধে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।